নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করব লোটে মাছ। লোটে মাছের কিন্তু ঝুড়ো করব না, আজকে লোটে মাছের ঝোল করব। দুষ্টু কিন্তু লোটে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। আর আজকে দাদাভাই যে লোটে মাছগুলো এনেছে একদম টাটকা, খুব ভালো। তো সেই জন্য ভাবলাম আজকে লোটে মাছগুলোকে একটু ঝোল করি, আর পরিমাণটা একটু কম ছিল। তার জন্য দেখো ভালো করে লোটে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম, ধুয়ে। এবার বড় বড় সাইজের বেগুন কেটেছি, বেশ ডুমডুম বড় বড় সাইজের বেগুনটাকে আমি আজকে নুন হলুদ ছাড়াই কিন্তু ফার্স্ট ভেজে তুলে রাখবো। ওই যা তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ডুমডুম করে কাটা আলু। আলু আর বেগুন দিয়ে করব আমি আজকে লোটে মাছের ঝোল। লোটে মাছের ঝোল কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা। আমি কিন্তু লোটে মাছের ঝোল খুব একটা ভালো খাই না, বাট খাই, খেতে খুব টেস্টি হয়, খাই। আর লোটে মাছের ঝোড়োটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো তোমাদের কার কী লোটে মাছের রেসিপি ভালো লাগে অতি অবশ্যই জানিও। এদিকে দেখো আমার আলু ভাজাটাও হয়ে গেছে। এবার তেলে দেব দুটো বড় বড় সাইজের পেঁয়াজ। লোটে মাছ যেহেতু একটু পেঁয়াজ রসুনটা বেশি দিতে হয়, আর তেলটা তাহলে খেতে কিন্তু জমে যায় একদম। এবার পেঁয়াজগুলোকে বেশ একটু নেড়ে চেড়ে তেলে ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজবো না, একদম যে বেরেস্তার মতো ভাজবো সেরকম ভাজবো না, মোটামুটি একটু ভাজবো। ভেজে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন থেতো করা। আমি আজকে এই লোটে মাছের ঝোলের মধ্যে কিন্তু কোনো গ্রাইন্ড করা মশলা ইউজ করব না। এর মধ্যে আমি আজকে সব ওই গোটা গোটা মশলা দিয়েই করব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আর চিড়ে রাখা 5-6খানা কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এদিকে আমি একটা বাটিতে কিন্তু একটা মশলা করে নেব। আর জানো, টমেটো দেওয়ার সাথে সাথেই একটু নুন দিলে ভালো হয়, টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়, তার জন্য কিন্তু একটু নুন দিয়ে দিলাম ওদিকে। এদিকে দেখো একটা বাটিতে একটু জলের মধ্যে জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে লাল হয়, দেখতে একটু ভালো লাগে। যে কোনো রান্নার জিনিস একটু লাল লাল হলে দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে থাকি। এবার দেখো আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। আর লোটে মাছ আমি যখনই রান্না করি, ঝুড়ো করি বা এই ঝোল করি, কোনো সময় এর মধ্যে আমি আদাটা ব্যবহার করি না, আদা ছাড়াই করি। আর ধনেপাতা গরম মশলাটা দিই অনেক সময়, কিন্তু এরকম অনেক তরকারিতে হয় যে ধনেপাতা আর গরম মশলা একসাথে দিলে খাটে না সেটা। পেঁয়াজ রসুনের তরকারিতে ধনেপাতা দিয়ে তার মধ্যে আবার গরম মশলা, যে কোনো একটা। তো আজকের আমি এই রেসিপিটাতে ধনেপাতা দেবো না, গরম মশলা দিয়েই করব, যেহেতু পুরোটাই পেঁয়াজ রসুনের। এবার দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আর লোটে মাছগুলো ঠিক এইভাবেই উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটা নাড়া দিয়ে দিলাম। দিয়ে এভাবেই কিন্তু আমি হালকা স্টিমে এটাকে, একদম হালকা লোতে আমি এটাকে চাপা দিয়ে বেশ 10 মিনিট 15 মিনিট রেখে দেবো। আর উপর দিয়ে বেগুনগুলোকেও ছড়িয়ে দেব, দিয়ে গরম মশলা দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমার লোটে মাছগুলো কিন্তু একদম গোটা, আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার লোটে মাছ কিন্তু একদম রেডি, দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা বন্ধুরা তোমাদের যদি পছন্দ হয় অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো।